হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ অল বেঙ্গলি। বন্ধুরা, রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া 2026 সালের জন্য 131টি পদ্ম পুরস্কারের ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। এই 113টি পদ্মশ্রী পুরস্কারের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী তালিকায় স্থান পেয়েছেন 11 জন কৃতি ব্যক্তিত্ব। প্রাপকদের মধ্যে রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 5 দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি 350টির বেশি ছবিতে অভিনয় করেছেন। ঋষিকেশ মুখার্জির ছোট জিজ্ঞাসা ছবিতে শিশু অভিনেতা হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন তিনি। তারপর 1983 খ্রিস্টাব্দে বিমল রায়ের 2টি পাতা ছবিতে প্রথম নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। 1987 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গী তার সবথেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম। তিনি 2013 সালে মহানায়ক সম্মান, 2018 সালে বঙ্গবিভূষণ এছাড়াও বহু পুরস্কার লাভ করেন। বড় পর্দার পাশাপাশি টেলিভিশন সিরিজ ও বলিউডে বুম্বাদার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বীরভূমের সিউড়ির প্রখ্যাত নকশি কাঁথা শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় 2026 সালে শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাঁথা শিল্পকে বিশ্ব দরবারে জনপ্রিয় করে তুলেছেন। নকশি কাঁথার মাধ্যমে গ্রামের নারীদের স্বপ্ন এবং জীবন কাহিনী ফুটিয়ে তোলার পাশাপাশি তিনি গ্রামের মেয়েদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছেন এবং এ পর্যন্ত 20,000-এরও বেশি নারীকে কাঁথা সেলাইয়ের প্রশিক্ষণ দিয়েছেন তিনি 2012 সালে রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পুরস্কার, 2017 সালে বঙ্গশ্রী এবং 2018 সালে কেন্দ্রীয় বঙ্গমন্ত্রকের শিল্পগুরু সম্মান পেয়েছেন। শিক্ষা ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন মালদহের অশোক কুমার হালদার ও দার্জিলিংয়ের একজন প্রখ্যাত উদ্ভিদবিদ এবং শিক্ষাবিদ গম্ভীর সিং ইয়ঞ্জন। বিজ্ঞান ও উদ্ভিদবিদ্যায়, বিশেষ করে হিমালয়ের উদ্ভিদ শ্রেণী বিন্যাস এবং পরিবেশগত উন্নয়নে তার অবদানের জন্য তিনি স্বীকৃত। নাট্যকলায় অসামান্য অবদানের জন্য দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় 6 দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 60টিরও বেশি নাটক পরিচালনা করেছেন, নাটক লিখেছেন এবং মঞ্চে অভিনয় করেছেন। সঙ্গীত শিল্পে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন বিশিষ্ট তবলাবাদক কুমার বসু। তিনি পণ্ডিত কৃষ্ণ মহারাজের শিষ্য এবং বেনারস ঘরানার শিল্পী। 2007 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকারের থেকেও সম্মান লাভ করেছিলেন। সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য সম্মানিত হচ্ছেন রবিলাল টুডু। বিরসা মুন্ডার জীবনী বীর বিরসা তাকে বিশেষ পরিচিতি দেয়। 2015 সালে সাহিত্য একাডেমি পুরস্কারও পান তিনি। এছাড়াও 2026 সালের সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট অধ্যাপক মহেন্দ্রনাথ রায়। চিকিৎসা ক্ষেত্রে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ডক্টর সরোজ মণ্ডল। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিয়াক ইমেজিং এবং প্রেস মেকার ইমপ্লান্টেশনে ব্যাপক অভিজ্ঞতার জন্য তিনি এই সম্মানে সম্মানিত হয়েছেন। এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য। তিনি 2018 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। এছাড়াও পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার কালনার বাসিন্দা শ্রী জ্যোতিষ দেবনাথ। তিনি সূক্ষ্ম মসলিন জামদানি শিল্পের একজন দক্ষ কারিগর, যা কেবল হাতে কাটা সুতি দিয়ে বোনা হয়। তিনি 4 দশক ধরে এই বুনন কৌশল সংরক্ষণ করেছেন এবং 10,000-এরও বেশি তাঁতিকে প্রশিক্ষণ দিয়েছেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।